আস্তাগফিরুল্লাহ, এটা ইস্তিগফার নয়, এটা হলো ইস্তিগফারের শব্দ। বলেন এটা কি? ইস্তিগফার কোনটা? তিনটাকে বলে ইস্তিগফার। এক নম্বরে আন্নাদামাতু, দিলে দিলে লজ্জিত হওয়া, দিলে দিলে লজ্জিত হওয়া। দুই নম্বরে খালউ মা কান, যা করেছি সমূলে ছেড়ে দেওয়া। তিন নম্বরে আল আজমু আন আদামে আওদাতিহা, এই গুনাহগুলো জীবনে আর করব না বলে সিদ্ধান্ত নেওয়া। এই তিনটা হলে পরে এটাকে বলে ইস্তিগফার। বুঝেন নাই কথা? তো 60 বছর যে হয়ে গেল, ইস্তেগফার কাকে বলে এটাও যে বুঝলাম না। কি আমার বুঝে ধরে না, আমাদেরকে নিয়ে কি মুআমালা হবে আমার বুঝে ধরে না। আমাদেরকে নিয়ে আর সাজিবের হাসরের মধ্যে কি মুআমালা হবে আমাদের বুঝে ধরে, আমার বুঝে ধরে না। আপনাকে বুঝে ধরেনি? বুঝেন না? এই যে হযরত বেলালরে খাড়া করে দিলে, আমারে খাড়া করে দিলে কি অবস্থা হবে? হ্যাঁ, হযরত সুমাইয়াকে দাঁড়া করে দিলে, আমারে দাঁড়া করে দিলে কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দাঁড়া করে দিলে, আমারে দাঁড়া করে দিলে কি অবস্থা হবে? হয়তো অমরকে দাঁড়া করাই দিলে, আমার দাঁড়া করাই দিলে কি অবস্থা হবে? আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানীকে দাঁড়া করাই দিলে, আমার দাঁড়া করাই দিলে কি অবস্থা হবে? আচ্ছা, কাসেম নানুতুবির আমার দাঁড়া করাই দিলে কি অবস্থা হবে? বুঝে না কথা? হ্যাঁ, আমি আমার কোনো হালত পাইতেছি না, আমি আমার কোনো ঠিকানা দেখতেছি না। কয়টা পাইলাম ইস্তেগফারের তরজমা? কয়টা পাইছি কোন? কি কি? এক নাম্বার বলেন কি হওয়া? তো লজ্জিত হওয়া বুঝি শব্দের নাম? হ্যাঁ, তো লজ্জিত হওয়া কিসের নাম? এটাও তো আবার বুঝার দরকার। আমি লজ্জিত, এই আমি লজ্জিত হয়েছে নি, এটা লজ্জিত। হ্যাঁ হ্যাঁ, লজ্জিত এটাও কাইফিয়তে কলবের নাম, এটাও দিলের এক হালতের নাম। যে হালতে চোখ উপরে উঠে না, যে হালতে হাসে না, কি যে হালতে মুখে র আসে না, এগুলো বাহিরের হালত, এটার নাম লজ্জিত হওয়া। যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তিনজন সাহাবী তাবুকের যুদ্ধে লজ্জিত হয়েছিল। আল্লাহ, আয়াতটা পড়েন, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, বলেন হাত্তা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। এরা লজ্জিত হয়েছিল, এদের লজ্জার সূরত আর লজ্জার চিত্র রব্বুল আলামিন কোরআনে এভাবে বলেছেন, সুবহানাল্লাহ। দুনিয়া এদের সামনে কি পরিমাণ তঙ্গ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তাবুকে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। যে কুয়াতে রাসূল পানি পান করেছেন, ওই কুয়াতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, এই তিন সাহাবী। তাবুকের দেয়ালে এক হাদিস লেখা আছে, ওই কুয়ার দেয়ালে এক হাদিস লেখা আছে, শুনবেন? ওই দেয়ালে এক হাদিস লেখা, ওই হাদিস বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন, মুআজ, তুমি যদি কিছুদিন বেঁচে থাকো, তুমি তাবুককে দেখতে পাবা। আন্না তাবুকা লা জিনানা, তুমি তাবুককে দেখবা, তাবুক সবুজ শ্যামল ফসলে ভরা। আজকে পৃথিবীর সবচেয়ে বড় আঙ্গুরের বাগান তাবুকে, দুনিয়ার সবচেয়ে বড় জয়তুনের বাগান তাবুকে। সুবহানাল্লাহ। রাসূল এক শব্দ বলে দিয়েছেন, মুআজ, তাবুককে দেখবা তুমি, বাগানে বাগানে ভরা। সুবহানাল্লাহ বলেন। উফ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি যা বলেছেন সব সত্য প্রমাণিত হয়ে গেছে। এই তিনজন সাহাবী তাবুকে যান নাই, তাবুকে যান নাই, আর রাসূল এদেরকে বয়কট করেছেন।
আর এনারাও তওবা শুরু করেছে নিজেদেরকে নিয়ে। দুই হাত এভাবে, দুই হাত ফিলারের সাথে বেঁধে দিছে। লজ্জা কাকে বলে বুঝেন নাই কথা বলে। সাহাবেদেরকে বলে দিলেন খবরদার ওদের সাথে কেউ কথা বলবো না। এবার লজ্জা কাকে বলে? বিবিদেরকেও বলে দিলেন খবরদার তাদের সাথে কথা বলতে পারবে না। লজ্জা কাকে বলে? বিবিদেরকেও বলে দিলেন খবরদার এদের সাথে কথা বলতে পারবে না। কেউ তাদের সাথে কথা বলে না। একদিন নয়, দুদিন নয়, 40 দিন একটানা হাত পিছে বাইন্ধা রাখছে। কাব ইবনে মালিক, মুরারা ইবনে রবিয়া, হেলাল ইবনে উমাইয়া, তিনজন। এদের তাওবার বিবৃতি দিতে গিয়ে রব যেন কি বলবো, কোন কথা বললে আল্লাহর সাথে আবার বেয়াদবি। এবার তাওবার বিবৃতি দিতে গিয়ে আমার মনে হয় জিবরিলের চোখেও পানি এসে গেছে। এরা কি তওবাটা করছিল? হ্যাঁ, যদি তওবাও বুঝতাম, যদি তওবাও বুঝতাম, যদি ইস্তেগফারও বুঝতাম, গুনার মজাটাই বুঝলাম, শুধু গুনার মজাটাই বুঝলাম, গুনার সাজা ভাবলামও না। কি শুধু গুনার কি বুঝছি বলেন? গুনার মজা বুঝছি, গুনার মজা। আমাদের অলিপুরি বলেন গুনার মজা কতক্ষণ, গুনার সাজা কতক্ষণ। কি গুনার মজা কতক্ষণ? কন না কতক্ষণ? অল্প কতক্ষণ। গুনার মজা কতক্ষণ? গুনাহ থাকে যতক্ষণ। এবার গুনার সাজা কতক্ষণ? হায় রে, বিড়ি খাইতে মজা লাগে, মজা কতক্ষণ। পরে ক্যান্সার হইলে সাজা কতক্ষণ। মদ খাইতে মজা কতক্ষণ, এবার ক্যান্সার হইলে সাজা কতক্ষণ। কথা কয় না। জেনা 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 মজা কতক্ষণ, এবার এইডস হইলে সাজা কতক্ষণ। বুঝে না তো কথা? হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। একটানা 40 দিন, দিনেও রাতেও এরা মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধা। কি হ্যাঁ, কি পরিমাণ পানি ঝরছিল তাদের চোখ থেকে সে দিনগুলোতে। হ্যাঁ, এরা কি পরিমাণ লজ্জিত হয়েছিল। হেলাল ইবনে মুরারা, আর তিনি ছিলেন বেশি বুড়ো, তার বিবিও ছিলেন বুড়ো। বিবি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আমি হেলালের খাবারটা বুঝিয়ে দিব। কি উস্তুয়ানায় আসেনি মদিনা রিয়াজুল জান্নাহ, 3টা খুঁটি এখনো আছে। খুঁটির গায়ে লেখা আছে উস্তুয়ানায় লুবাবা। তিনজনের ইস্তেগফার, তিনজনের কি আছে? খুঁটি, খুঁটি লেখা আছে। 40 দিন পরে আল্লাহ রাসূলের পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু। সুবহানাল্লাহ। এই 3 জনের তওবা কবুল হয়ে গেছে। সাহাবী কোন এক সাহাবী দৌড়ে গিয়ে বললেন, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের তওবা কবুল হয়ে গেছে। এবার 3 জন একসাথে বলে উঠলেন, আল্লাহ নবী, হাত না খুললে আমরা আমাদের হাত খুলবো না। হ্যাঁ, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ তারা করে নাই, রোজা ছেড়ে দেওয়ার গুনাহ তারা করে নাই, জিনা আর চুরি আর বদমাশির মতো গুনাহ তারা করে নাই। শুধুই একটা অপরাধ করে ফেলেছিল, তাবুকের যুদ্ধে যায় নাই। কোথায় যায় নাই বলেন? তাবুকের যুদ্ধে যায় নাই। লেকিন মামলাটা কি পরিমাণ সঙ্গীন হয়েছিল। আজকে 1000 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও, যুবকের এক শব্দ বের হয় না আস্তাগফিরুল্লাহ। কি এটা কিন্তু ইস্তেগফার না, এটা ইস্তেগফারের শব্দ। কি বলছি বলেন? এটা ইস্তেগফার না, ইস্তেগফারের শব্দ। ইস্তেগফারের শব্দটাও আসে না। গুনাহের সাগরে ডুবা, যেন সে জানেই না তার একজন রব আছে।
বলেন না, হ্যাঁ? আন্না লাহু রাব্বা, তার একজন রব আছে, এটা তার জানাও নাই। কেউ তার দিকে চেয়ে আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, কেউ একজন তার দিকে তাকিয়ে আছে, এটা তার জানাও নাই। কি বাস্তব না বাস্তব? কেউ যে তার কথা শুনে, এটা তার জানাও নাই। কেউ যে তার খবর রাখে, এটা তার জানাও নাই। কি এখানে যে কুল্লু নাফসিন আলাইহা হাফিজ, এখানে যে কতগুলো ফেরেশতা রেখে দিয়েছে তার রেজিস্টার সংরক্ষণের জন্য, এটা তার জানাও নাই। হ্যাঁ, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এটা তার জানাও নাই। ফেরেশতা আছে কিনা, এটা তার জানাও নাই। মিজান আছে কিনা, এটা তার জানাও নাই। রেজিস্টারে উঠে কিনা, এটাও তার জানা নাই। বক্তারে তো নাই, আপনাদের করতে হবে। কথা কয় এতক্ষণ ঠিক কয় না, অন ঠিক কইছে। এখন হুজুরের কথা কইছে তো, এর লেগে ঠিক আছে। কি ইল্লা মার রাহিমা রাব্বি, আব্দুল মতিন ভাইদের মধ্যে 2-4 জন মানুষ আছে বলেই আমরা টিকে আছি। কি ভাই?